গুড মর্নিং, শুভ সকাল। অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারো কার্ড রিডার, আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পজিটিভ থাকবেন, এটাই মন থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার প্রত্যেকটা বন্ধু, প্রত্যেকটা ভালোবাসার মানুষের জন্য। চলুন শুভ সকাল দেখে নেই আজকে আপনি যে মানুষটার জন্য রিডিংটা দেখতে এসেছেন তার বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে দেখে নেবো। তার আগে প্রথমে বলবো সবাইকে একটাই কথা রিকোয়েস্ট করব যে এনার্জিকে কানেক্ট করো। এনার্জিকে কিভাবে কানেক্ট করবে? লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, হাইপের মাধ্যমে এবং সাবস্ক্রাইবের মাধ্যমে নিজের এনার্জি কানেক্ট করে নাও। দেখো কতটা সুন্দর তোমার সাথে রেজোনেট করছে। যে কোনো কিছু অ্যাকসেপ্ট করতে গেলে না এনার্জি ক্লেম করাটা খুব দরকার, ক্লেম করা। ওকে, চলো দেখে নিই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছে, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। ডিয়ার আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার যে বন্ধুরা নো কন্ট্যাক্ট এবং অন অফ সিচুয়েশনে রয়েছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তির মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে, সে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে দেখে নেবো। তার আগে প্রত্যেককে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করে নিও, ঠিক আছে? চলো দেখে নিই এই মুহূর্তে তুমি যে মানুষটার জন্য বা যে মানুষটার কথা ভেবে রিডিংটা দেখতে এসেছো সে কতটা সিরিয়াস এই রিলেশনশিপটাকে নিয়ে, সে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড মি। কি ভাবছে? ওকে, অ্যাবসেন্স, অ্যাবসেন্স, প্রিসেন্স, অনুপস্থিতিকে মিস করা। নো ম্যাটার হাউ মাচ উই ফাইট ইউ স্টে অন মাই মাইন্ড 24/7। ব্যাপারটা হলো এটাই যে আমরা যখন কোনো মানুষের কাছে কাছে থাকি, কাছে কাছে ঘুরি, তখন সেই মানুষটা আমাদের ভ্যালু করে না বা আমাদের মূল্য করে না, ভীষণ সস্তা মনে করে, ভীষণ টেকেন ফর গ্রান্টেড মনে করে, দুর্লভ নয় আমরা তার কাছে। যখন চলে যায় যে কোনো কিছু জিনিস, মানুষ বলো, পোষ্য বলো, শরীরের যে কোনো বডি পার্ট বলো, ফ্যামিলি মেম্বার বলো, যখন যে জিনিসটা আমাদের কাছে থেকে খুব ক্যাজুয়াল মনে হয়, যখন সত্যি না থাকে, তখন কিন্তু সেটার প্রিসেন্স বা সেটার মিসিং এনার্জি আমরা ডেফিনেটলি ফিল করি। যে হয়তো আজকে মানুষটার থেকে সেই ব্যক্তি দূরে চলে গেছে, বা হয়তো সেই মানুষটা তোমার থেকে দূরে চলে গেছে, নিজের থেকে তোমাকে ব্লক করে রেখেছে বা নিজের থেকে নো কন্ট্যাক্টে রেখেছে, নিজেই কথা বলে না, ইগো দেখায় বা কথা বলতে চায় না, কিন্তু এই ব্যক্তির মন মস্তিষ্কে 24টা ঘন্টা 24/7 অল টাইম তোমার কথা চলে। নো ম্যাটার হাউ মাচ উই ফাইট। এখানে এটা ম্যাটার করে না কে কাকে কি ব্লেম করলো, কে কাকে কি দোষারোপ করলো, কিন্তু ম্যাটার যেটা করে যে সেই ব্যক্তি তোমাকে নিয়ে 24 ঘন্টা ভাবনা চিন্তা করে, তার মন মস্তিষ্কে সবসময় তোমাকে নিয়ে চিন্তা ভাবনা চলতে থাকে। তোমার প্রিসেন্স, তোমার মিসিং এনার্জি, তোমার অনুভূতি এই ব্যক্তি ডেফিনেটলি ভীষণ রকম মিস করে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। ভাইব্রেশন ইন্ডিকেট করছে যে তোমার এবং তোমার কাছের মানুষটার মধ্যে হয়তো তোমরা কোনো পরিস্থিতির কারণে দূরে আছো, কিন্তু দূরে থাকলেও দেয়ার ইজ সামথিং দ্যাট কানেক্ট আস অল দ্য টাইম। কোনো না কোনোভাবে মনে হয় যে আমাদের সম্পর্কের মধ্যে যে দিদি এমন কিছু আছে বা এমন কোনো একটা ব্যাপার আছে যে কারণে একটা কানেকশন, যেটাকে আমরা চোখে দেখতে পাই না কিন্তু রয়েছে, একটা কানেকশন তো ডেফিনেটলি রয়েছে। ভাইব্রেশনস ইন্ডিকেট করছে যে সেই ব্যক্তির সাথে তোমার একটা কট কানেকশন রয়েছে, যেখানে দাঁড়িয়ে তুমি হয়তো জিনিসটাকে ভাবছো যে কেন, ভাই কেন একই মানুষ আমার জীবনে বারবার ফিরে আসে, কেন একই চিন্তা আমার মধ্যে চলতে থাকে, কেন এত কিছুর পরেও সেই মানুষটার কথা আমার জানতে ইচ্ছা করে বা আমার মনে পড়ে।
দেয়ার ইজ সামথিং দ্যাট কানেক্ট আস অল দ্য টাইম। প্রত্যেকটা মুহূর্তে মনে হয় আমাদের মধ্যে এমন কিছু একটা কট কানেকশন আছে, যেখানে চাইলেও এই ব্যক্তিকে আমি ভুলতে পারি না, বা যেখানে চাইলেও আমি এই ব্যক্তিকে পুরোপুরি ডিলিট করতে পারি না। এটা শুধু তোমার দিক থেকে নয়, তোমার পার্সনের দিক থেকেও এই এনার্জিটা, যে এনার্জিটা তোমাদেরকে বললাম, সেই এনার্জিটা শুধু তোমার এনার্জি নয়, এটা তোমার পার্সনেরও এনার্জি, যেটা বোথ সাইডে ফিল করে। এখানে ম্যারেজ, এখানে হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে বিয়ে হয়ে গেছে, বা তোমরা বিবাহিত, এটাও একটা জানো তো কানেকশন। বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন বা ম্যারেজ লাইফ, বা যে কোনোভাবে বিয়ে করার প্রতিশ্রুতি বা বিয়ের স্বপ্ন দেখানো বা বিয়ে করা, এই জিনিসটা তো একটা মানুষের কাছে, সবার কাছে তো ছেলে খেলামো হতে পারে না। মেবি আমরা আমার যে বন্ধুরা এই মুহূর্তে রিডিং দেখছো, তারা বিয়ের মতন জিনিসটাকে খুব পবিত্র মনে করো। বিয়ের মতন জিনিসটাকে নিয়ে তোমরা একটা, বলে না যে একটা ধর্মীয় রীতি, যেটাকে মেনে 7 পাকে ঘুরে অগ্নিসাক্ষী করে বিয়ে করে তাকে লাইফে অ্যাকসেপ্ট করা, বা তাকে বউ বলে স্বীকার করা, বা তাকে স্বামী বলে স্বীকার করা, একটা মানুষকে নিজের বলে অ্যাকসেপ্ট করে মন আত্মা অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে থাকে, যে XYZ এই ব্যক্তিটি আমার, XYZ এই ব্যক্তিটি আমার হতে চলেছে। সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমাকে সেই স্বপ্ন বা সেই আশাটা জুগিয়েছে যে আমি তোমার সাথে সারা জীবন চলতে চাই, আমি তোমাকে নিয়ে আমার জীবনের পথ চলা চলতে চাই, আমি তোমাকে নিয়েই সম্পর্কের সূচনাটা করতে চাই, আমি তোমাকেই বিয়ে করতে চাই, বা মেবি বিয়েও করেছে, কিন্তু সাডেনলি গল্পের মোড়টা ঘুরে গেছে। সাডেনলি কি হয়েছে, গল্পের মোড়টা অচানক ঘুরে গেছে, যেটা আনএক্সপেক্টেড। যে মানুষটা আমাকে এত ভালোবাসতো, যে মানুষটা আমাকে বিয়ে করলো, যে মানুষটা আমাকে বিয়ে করার জন্য তার ফ্যামিলির এগেনস্টে গেল, আজকে সেই মানুষটা আমাকে বুঝতে চায় না। আজকে স্পেসিফিক সেই মানুষটাই আমাকে ভুল বোঝে। আজকে সেই মানুষটা আমার জীবন থেকে এভাবে আনএক্সপেক্টেডলি চলে গেল, কি করে পারলো? হাউ? অ্যাকসেপ্টেন্সের প্রবলেম। মানতে পারি না যে মানুষটা এই বিয়ে নিয়ে হয়তো সব থেকে বেশি এক্সাইটমেন্ট তার মধ্যে ছিল, এই সম্পর্কটাকে নিয়ে হয়তো সব থেকে বেশি এক্সাইটমেন্ট তার মধ্যে ছিল, আজকে সেই মানুষটা এই সম্পর্কটাকে এভাবে ফেলে রেখে চলে যাবে। মেনে নিতে পারি না যে কি করে পারলো। কষ্ট হয়নি, দুঃখ হয়নি, মন খারাপ হয়নি, পিছুটান হয়নি, মনে পড়েনি এভাবে আমাকে মার সিচুয়েশনে ফেলে চলে যাওয়া। আই নেভার ইমাজিন our relation will end like this turning point, যে তুমি তোমার জীবনে এরকম একটা ফেজ দেখতে পারো, বা এরকম একটা কোনোদিন সিচুয়েশন তোমার জীবনে ক্রিয়েট হতে পারে, যেটা কোনোদিনই আমরা কেউই আশা করতে পারি না, এবং সেটা আশা করতে না পারলেও তোমার জীবনে ঘটেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখেছো যে মানুষটাকে তুমি যতটা ইজিলি নিয়েছিলে, বা ব্যাপারটাকে যতটা ইজিলি নিয়েছিলে, ততটা ইজিলি নয়। তোমার মনে পাপ নেই, তুমি জিনিসটাকে সহ্যতার সাথে দেখছো, কিন্তু যার সাথে তুমি যাকে নিয়ে দেখছো, সে তো তোমাকে রীতিমতন জাজমেন্টাল, রীতিমতন দাবিয়ে রাখার মেন্টালিটি নিয়ে চলে। তুমি যাকে নিয়ে এত পজিটিভলি ভাবছো, সংসার করব, সম্পর্ক করব, আমাদের বন্ধুত্বের সম্পর্ক, শুরুটা হয়তো খুব সুন্দরই হয়েছিল, যে কারণে আনএক্সপেক্টেডলি ব্যাপারটা এখানে চলে আসে, টার্নিং পয়েন্ট চলে আসে, যে আই নেভার ইমাজিন, আমি কোনোদিন কল্পনাতেও আনিনি যে এই ব্যক্তি আমার থেকে এভাবে চলে যাবে, বা এই ব্যক্তি এভাবে পাল্টে যাবে, পরিবর্তনটা তার নেভার ইমাজিন, কোনোদিনও কল্পনার মধ্যেও আসেনি। যে মানুষটা 4টে মাস আমার সাথে ভালো কথা বললো, 6 মাস পরে সে কি করে এতটা বদলে যেতে পারে, তার মধ্যে কি করে এতটা পরিবর্তন আসে, সেটা মানতে প্রবলেম হয়। সেখানে দাঁড়িয়ে তুমি ডেফিনেটলি দেখেছো যে তোমার জীবনে যখন সব থেকে বেশি এই মানুষটার প্রয়োজন ছিল, মানুষটা তোমার জীবন থেকে মুভ অন করেছে, উল্টো তোমাকে অল টাইম ব্লেম দিয়ে গেছে, অল টাইম। আজকে হয়তো স্টিল নাও এখনো পর্যন্ত এই সম্পর্ক খারাপ হওয়ার দায়টা তোমাকেই বহন করতে হয়। তুমি নিজেও পরিষ্কার জানো যে যতই তুমি বাবু আমাকে দায়ভার বহন করাও না কেন, দোষ তোমারও ছিল, কিন্তু তুমি দোষটা স্বীকার করতে জানো না। এই ব্যক্তি অল টাইম এমনভাবে তোমাকে ম্যানিপুলেট করে গেছে, এমনভাবে তোমাকে গ্যাসলাইটিং করে গেছে, যাতে তুমি স্বীকার করো যে হ্যাঁ দোষ আমারই, আমি হয়তো একটু বেশি ভাবছি, বা আমি হয়তো একটু বেশি তোমাকে নিয়ে বাড়াবাড়ি করে ফেলছি, বা আমি হয়তো বেশি সিরিয়াস হয়তো তোমাকে নিয়ে, যেটা তোমার পার্টনারের হজম হচ্ছে না। এই ব্যক্তির চাইটা কি? এই ব্যক্তির চাইটা কি? এঞ্জেল, আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো।
Angel Archangel Michael, please help me and guide me. Angel Archangel Michael, please help me. এই ব্যক্তি চাইটা কি? Don't seek financial help from me. Okay. Loyalty. Reunion wish. দেখো এই ব্যক্তি অ্যাকচুয়ালি লয়াল নয়। তোমার জীবনে যে পার্সনকে নিয়ে তুমি রিডিং দেখছো, হয় না একটা কথা আসে না যে দিদি আমি তাকে কি পুরোপুরি চোখ বন্ধ করে ভরসা করতে পারি? পুরোপুরি চোখ বন্ধ করে ভরসা করা যায় না। যতই সে নিজেকে পারফেক্ট দেখানোর চেষ্টা করুক না কেন, তার মধ্যে একটা অসৎ ব্যাপার বা একটা মিথ্যা বা কোনো কিছু লুকানো বা হাইড করা ভীষণ রকম আছে। এবং জাজমেন্টাল যেটা ইন্ডিকেট করছিলাম, যে কোনোভাবে নিজের দোষকে স্বীকার না করা, সবসময় তোমার উপরে নিজে হয়তো দোষ করছে, নিজে হয়তো লয়াল না, কিন্তু তোমাকে এমনভাবে ম্যানিপুলেট করছে যাতে বোঝায় তুমি পাগল বা তুমি সন্দেহবাদী বা তোমার মধ্যে এটার একটা ডিজিজ, অতিরিক্ত বাড়াবাড়ি করা, সন্দেহ করা, বা তুমি হয়তো বেশি জাজমেন্টাল, সবকিছুতে অতিরিক্ত জানতে চাও, অতিরিক্ত আগ্রহ দেখাও, যেটা এই মানুষের পছন্দ না। XYZ যেটা এই ব্যক্তির পছন্দ না কোনো রকম ভাবে, যে তুমি তাকে বেশি কোশ্চেন করো বা বেশি কিছু জানতে চাও বা বেশি তার পার্সোনাল লাইফে তাক করো, তখন সেটা তার একটা পার্সোনাল লাইফ হয়ে যাচ্ছে, তুমি তার পার্সোনাল লাইফে পড়ছো না। কারণ তার মনে হচ্ছে তুমি হয়তো তার অন্যায়টা দেখেছো বা তার দোষটা দেখে হাতে নাতে ধরা তাকে ব্লেম করতে গেছো, যে তুমি কেন এটা করলে বা এই জিনিসটা আমার সাথে কেন করলে বা আমাকে মিথ্যা কেন বললে বা আমার কাছে এটা কেন লুকালে। উল্টে সে তোমাকেই দোষ দিয়ে দিচ্ছে, উল্টে সে তোমাকেই বোঝাচ্ছে যে তুমি অতিরিক্ত জাজ করছো বা অতিরিক্ত আমাকে কোশ্চেন করছো। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস হয় কি করে তোমার এত আমাকে প্রশ্ন করার, এত জিজ্ঞেস করার, এত কৈফিয়ত করার? আমার কি নিজের কোনো জীবন নেই? আমার কি কোনো লাইফ নেই? সবসময় কি তোমার কথা মেনে চলতে হবে? সবসময় কি তোমার গাইডেন্স ফলো করে চলতে হবে? ইওর ওন ওপিনিয়ন, তুমি তোমার চিন্তা ভাবনাটাকে কেন আমার উপর চাপানোর চেষ্টা করছো? মানে উল্টে ভাবে তোমাকে নিজে অন্যায় করে উল্টে তোমাকে 10টা কথা শুনেই চলে যাওয়া, উল্টে তোমাকে ব্লেম করা, উল্টে তোমাকে অপদস্থ করা, উল্টে তোমাকে হ্যাপাজার্ড সিচুয়েশনে ফেলে দেওয়া। কারণ এই মানুষের মনে হয় যে এই ব্যক্তি শুধু তোমার থেকে নিতে জানে, এই ব্যক্তি তোমাকে দিতে জানে না। এই জিনিসটা আমার ভীষণ ফিল হচ্ছে। যাকে নিয়ে তুমি রিডিং দেখছো, এই ব্যক্তি তোমাকে শুধু তোমার কাছ থেকে পাওয়ার আশা করবে, কিন্তু তুমি যখন এই ব্যক্তির কাছ থেকে রিটার্নে কিছু চাইবে, তখন হয়তো বলবে যে আমার ফিনান্সিয়াল প্রবলেম চলছে বা আমার এটা সমস্যা, আমার ওটা সমস্যা, আমি দিতে পারবো না, আমার কাছে নেই, হ্যানা ত্যানা এক্সেট্রা এক্সেট্রা, কোনো না কোনো রকম ভাবে তোমাকে এক্সকিউজেস দেখাবে। ঠিক আছে, এক্সকিউজেস দেখাবে। আলটিমেট এই ব্যক্তির এমনও হয় যে এই ব্যক্তি, তুমি এত সুযোগ সুবিধা দিয়েছো, তুমি সমস্ত ফেসিলিটি, তার ভালো মন্দ সবকিছু দেখে এসছো, তার খরচা চালিয়েছো, তখন তুমি তার কাছ থেকে সেটা রিটার্নে চাইছো যে আমার পাওনাটা আমাকে দাও বা আমি তোমার কাছ থেকে যেটা ডিজার্ভ করি সেটা দাও। তখন সে দেখাচ্ছে যে আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না, আমার নিজেরই প্রবলেম চলছে। এই ব্যক্তি মেজরিটি টাইম তোমার কাছে স্বার্থে ফিরে আসে, মেজরিটি টাইম তোমার কাছে তার নিজের ফিনান্সিয়াল হেল্প হোক বা ফিজিক্যালি নিডস হোক, কোনো না কোনোভাবে স্বার্থে এই ব্যক্তি তোমার জীবনে বারবার ফিরে আসে। আর কি চলছে তোমাদের সম্পর্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি চলছে তোমাদের সম্পর্কে? এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। আর কি চলছে তোমাদের সম্পর্কে? এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। আর কি চলছে তোমাদের সম্পর্কে? রিগ্রেট, ও মাই গড, ডিপেন্ডেন্সি। দেখো আজকে তোমাদের সম্পর্কটা মাইলস্টোন, অনেক দূরে চলে গেছো, তোমরা একে অপরের থেকে মেন্টালি অনেকটা ডিটাচ হয়ে গেছো, এই ব্যক্তির বিহেভিয়ারে। শুধুমাত্র এই ব্যক্তির বিহেভিয়ার, আর দ্বিতীয়ত হচ্ছে নিজের দোষ স্বীকার না করা। এই অলরেডি তোমায় ঠকায়, ডিসিট কার্ড অলরেডি তোমাকে ঠকাচ্ছে। তোমারই ক্লোজ ওয়ান, তোমারই বন্ধু, তোমারই ফ্যামিলি মেম্বার,
তোমারই সামনে অন্য কারোর সাথে চিট করছে, মেসেজ করছে, মেল করছে, যেটাকে বলা হয় মাল্টিপল অপশনে রাখছে, তোমাকে অপশন হিসাবে তোমাকে রাখছে সে তার জীবনে, তুমি সবকিছুই জানছো। কিন্তু সব থেকে বড় কথা, তুমি জানছো তো ঠিকই, কিন্তু সে তার নিজের মুখ থেকে কখনো স্বীকার করছে না বা স্বীকার করতে চায় না যে সে তোমার ঠকায় বা সে তোমাকে অপশনে রাখে। সে নিজের ভুলটাকে স্বীকার করতে চায় না। এবং আমি আজকে তোমাদেরকে বলে রাখছি, এমন একটা টাইম আসবে না যেখানে দাঁড়িয়ে তোমরা যদি অ্যাকশন না নাও বা তোমরা যদি মানুষটাকে বেশি এন্টারটেইন না করো বা একে যদি সহজে মানে বলে না যে এ 7 গুণ মাফ, সহজে যদি 7 গুণ মাফ করে দাও, তাহলে এই ডিসির ব্যাপারটা থেকে এই ব্যক্তি কোনোদিনই বেরিয়ে আসতে পারবে না। কোনো না কোনোভাবে তোমাকে বেশ এগুলো চালিয়ে যাওয়ারই চেষ্টা করবে কন্টিনিউয়াসলি। কারণ এই ব্যক্তি আজ যাই হোক লয়াল নয়, ঠিক আছে, ডিসলয়াল তোমার ক্ষেত্রে। এই ব্যক্তি দেখো কতটা ডেসপারেট, XYZ, নিজে চিটিং করছে, নিজে বেইমানি করছে, নিজে অন্য রিলেশনশিপে থাকছে, নিজে মিথ্যা কথা বলছে, নিজে তোমার আড়ালে গিয়ে অন্য কারোর সাথে কমিউনিকেশন রাখছে, যোগাযোগ রাখছে, নিজে লয়াল না, উল্টে তোমাকে এমন চোখ রাঙানি দেখাতো, উল্টে তোমাকে এমন ব্লেম করতো, উল্টে তোমাকে এমন ট্রেনিং দিত যাতে তুমি ফিল করো যে আমি কি ভুল করলাম, আমার পার্টনারকে আমি অবিশ্বাস করে। এরকম একটা সিচুয়েশন আজকে দাঁড়িয়ে হয়তো সম্পর্কটা অনেকটা দূরত্বে চলে এসছে, মাইলস্টোন। কিন্তু একটা কথা বলে রাখলাম, এনার জীবনে XYZ যে কেউ থাকুক, আই ডোন্ট কেয়ার, ম্যাটার করে তুমি এমন একজন মানুষ এই ব্যক্তির জীবনে যে কোনোদিনও চাইবে না সে পার্মানেন্টলি তোমার থেকে ডিলিট হতে। তোমাকে ধরে রাখবে, অপশনে রাখবে, তাও ভালো, কিন্তু তুমি তার জীবনে থাকো। কারণ তোমাকে যদি তাকে আবার তোমাকে ফিরিয়ে আনার জন্য যদি নিজেকে আবার বোঝাতে হয় যে আমি তোমার প্রতি দুর্বল, আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না, আই এম সো সরি, আমি ভুল করেছি, প্লিজ কাম ব্যাক টু মাই লাইফ, আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস, আই এম রিয়েলি সরি ফর মাই অ্যাকশনস, আমার বলা কথা, আমার বলা প্রতিটা অ্যাকশন তোমার জন্য ঠিক ছিল না, আমি জানি, আমি বুঝতে পেরেছি, আমি তোমার সাথে অন্যায় করেছি, ভুল করেছি, প্লিজ ফিরে এসো। তো সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্সি হবে, সেটা লাভ নয়, প্রিয়জন নয়, প্রয়োজনীয়তা, ডিপেন্ডেন্সি। কারণ তোমার প্রতি এই ব্যক্তি কোথাও না কোথাও ডিপেন্ডেবল। XYZ যাকে নিয়ে এই ব্যক্তিকে রিডিং দেখছো, এই ব্যক্তিকে কোথাও না কোথাও তোমার উপর ডিপেন্ডেবল, বুঝেছো, নির্ভরযোগ্য। তো আজকে যতই সে দেখাচ্ছে যে আই ডোন্ট কেয়ার, আমি কোনো দোষ করিনি, আমি গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা, তুমি নিজেও জানো যে সে তুলসী পাতা না বিচুটি পাতা, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, আজকে যদি তোমাকে পাওয়ার জন্য এই ব্যক্তিকে মাথা নত করতে হয়, যদি নার্সিসিস্টিক হয়ে থাকে, খুব মানে টেরা প্রকৃতির নার্সিসিস্টিক, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। যদি ব্যক্তি নার্সিসিস্ট না হয়ে থাকে, তাহলে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি নিজের ভুল তোমার কাছে স্বীকার করা বা নিজের থেকে তোমার কাছে সরি বলতে আসা বা দেখাতে চাওয়া যে হ্যাঁ সত্যি গো, সরি গো, আমি সত্যি তোমাকে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, অনেক বাজে কথা বলে ফেলেছি, কিন্তু নিজের দোষ স্বীকার করবে না, রিগ্রেট করবে এটাই যে মাই ওয়ার্ডস, মাই অ্যাকশনস টুয়ার্ডস ইউ ঠিক ছিল না, ভুল ছিল, প্লিজ কাম ব্যাক। কেন 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 তুমি আমার লাইফে ফিরে আসো? আই এম অ্যাডিক্টেড বস, তোমার প্রতি আমি অ্যাডিক্টেড, তোমাকে আমার প্রয়োজন, নিডস তুমি আমার, তুমি না থাকলে কি করে চলবে বলো তো? তোমাকে তো আমার প্রয়োজন বাবু, আই এম অ্যাডিক্টেড টু ইউ, কান্ট স্টপ মিসিং ইউ অ্যান্ড লাভ ইউ। লাভিং ভার মে যায়, লাভিং ভার মে যায়, আমার তোমাকে প্রয়োজন, তাই তোমার আমাকে চাই। এবার তুমি যেভাবে ফিরে আসো, তার জন্য যদি তোমাকে আমার সরিও বলতে হয় আমি বলতে রাজি, কিন্তু তোমাকে আমি হাতছাড়া হতে দিতে চাই না। আমি চাই তুমি আমার লাইফে থাকো, অপশন হিসাবে থাকো, বন্ধু হিসাবে থাকো, বউ হিসাবে থাকো, বর হিসাবে থাকো, তোমার আমার প্রয়োজন, সমাজকে দেখানোর জন্য হলেও তোমাকে আমার প্রয়োজন, তুমি আমার লাইফে থাকো, আই অ্যাম অ্যাডিক্টেড টু ইউ। তোমাকে ছাড়া আমার কি করে চলবে বলো তো? দেখে নেবো গাইডেন্স কি আছে এই সিচুয়েশনে। এঞ্জেল ইউনিভার্স তোমাদের লাভ অরাকেল ডেক থেকে কি গাইডেন্স দিতে চাইছে? এঞ্জেল অরাকেল ডেক থেকে রোম্যান্স অ্যান্ড লাভ থেকে কি গাইডেন্স আছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। রোম্যান্স অ্যান্ড লাভ ডেক থেকে আমাদের যে বন্ধুরা রিডিং দেখছে তাদের জন্য কি গাইডেন্স আছে? এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। Angel Archangel Michael please help করুন ও গাইড করুন। Angel Archangel Michael please help me and guide me. Angel Archangel Michael please help করুন ও গাইড করুন।
রোম্যান্স আর লাভ অরাকেল ডেক থেকে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তাদের জন্য কি লাভ গাইডেন্স আছে, তাদের জন্য কি লাভ গাইডেন্স আছে। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। ক্লোজার, ক্লোজার তোমার দিক থেকে এই ব্যক্তির জন্য মেবি একটা হয় না, দরজা বন্ধ হয়ে গেছে। এখন তুমি যতই তুমি নাটক করো বা যতই দেখানোর চেষ্টা করো তুমি সৎ, তুমি বদলে গেছো, অ্যাকসেপ্টেন্সের অভাব, মন থেকে মানতে না পারা। ক্লোজার ইন্ডিকেট করে মনের দরজা বন্ধ হয়ে যাওয়া, কোনো ব্যক্তিকে সহজে অ্যাকসেপ্ট করতে না পারা, কোনো ব্যক্তিকে সহজে বিশ্বাস করতে না পারা, কোনো মানুষকে সহজে মেনে না নেওয়া। আমার মনের দরজা তোমার জন্য বন্ধ করে দিয়েছি, পরিষ্কার কথা, দ্যাটস অল। নট অল কানেকশনস আর মিন টু বি অ্যাকসেপ্ট ক্লোজার। যেখানে দাঁড়িয়ে যে কোনো মানুষকে এখন ট্রাস্ট করতে তোমার ভয় পাওয়া বা বিশ্বাস করতে ভয় পাওয়া। কানেকশন, লাভ ইজ দ্য ব্রিজ কানেক্টিং সোল, চিয়ার ইজ দোজ কানেকশন। কারণ এই সম্পর্কটা তোমার কোনো না কোনোভাবে এই ব্যক্তির সাথে সোল কন্ট্রাক্ট রয়েছে বা সোল কানেকশন চলছে বা সোল কানেকশন আছে, যেখানে দাঁড়িয়ে হয়তো তুমি তোমার মনের দরজা সেই ব্যক্তির জন্য বন্ধ করে দিয়েছো, বা তুমি বলবে তাকে আর সহজে বিশ্বাস করতে পারবো না বা মানতে পারবো না। তুমি তারপরেও বলবো যে কোনো না কোনোভাবে একটা কানেকশনকে অলওয়েজ ফিল করো বোথ সাইড থেকে, যেটা মনে হয় যে একটা কিসের কানেকশন, গড নোস। লাভ ইজ দ্য ব্রিজ কানেকশন অফ সোলস। এই যে ব্রিজ কানেকশনটা, এটা একে অপরকে তোমার সাথে তার জুড়ে রয়েছে। আর তোমাদের মধ্যে এত খারাপ থাকা সত্ত্বেও তুমি চাইলেও সেগুলোকে অ্যাকসেপ্ট বা মেনে নিয়ে এগোতে পারছো না, বা বেরোতে পারছো না, বা গিলতে পারছো না, বা উগলাতে পারছো না, এরকম কিছু একটা পরিস্থিতি। রাইট, বাট ইউনিভার্স বলছে তুমি তোমার জার্নিতে ইউ আর অন দ্য রাইট পাথ, তুমি সঠিক পথে আছো। ডোন্ট বি স্ট্রেস, কোনো রকম স্ট্রেস নেওয়ার প্রয়োজন নেই। অ্যালোন টাইম, লাস্ট গাইডেন্স কার্ড হচ্ছে অ্যালোন টাইম। অ্যালোন টাইম মানে কি? নিজের সাথে নিজে সময় কাটাও, স্পেন্ড সাম টাইম অ্যালোন, কিছুটা সময়, সারাদিনে 1 ঘন্টা হোক নিজেকে দাও। অ্যাকচুয়ালি সেটা থাকবে তোমার নিজের জন্য, নিজের সাথে কথা বলার জন্য, নিজের এনার্জির সাথে টোটালি কানেক্ট হওয়ার জন্য। স্পেন্ড সাম টাইম অ্যালোন, ইট উইল হেল্প ইউ এগেইন গেইন ক্ল্যারিটি অ্যান্ড ইয়োর রিলেশনশিপ রাইট পাথ। তুমি যদি মনে করো আমি কি আমার জীবনে সঠিক পথে চলছি দিদি, আমি বলবো হ্যাঁ, তুমি তোমার জীবনে রাইট পথেই আছো, সঠিক পথেই চলছো। কিন্তু এই যে অ্যালোননেসটা, এই একাকিত্বটাকে নেগেটিভলি নিও না। একটাই কথা বলবো, হয়তো তুমি কোনো ব্যক্তি থেকে মাইলস্টোন দূরে আছো বা ডিট্যাচমেন্টে আছো, যে আমি একা, আমি অ্যালোন, আমাকে কেউ বোঝার নেই, এটা না। এই অ্যালোননেসটাকে এনজয় করো। এই অ্যালোননেসটা তোমাকে তোমার জীবনে কি দেবে জানো তো? তোমার ক্ল্যারিটিকে বাড়াতে সাহায্য করবে, তোমার মনের মধ্যে যে ডাউটগুলো ছিল সেগুলোকে দূর করে দেবে এবং ক্ল্যারিটিকে বৃদ্ধি করবে। গেইন ক্ল্যারিটি অন ইয়োর রিলেশনশিপ। যে সম্পর্কটা নিয়ে তোমার ডাউট ছিল, নিজেকে তুমি সময় দিলে সেই সম্পর্কটা অ্যাকচুয়ালি কি সম্পর্ক, কেন তোমার জীবনে এসছে, এটার সোল পারপাস কি, এটার অ্যাকচুয়ালি রিজন কি, কি কেন হচ্ছে তোমার সাথে, সব কিছু তুমি, তোমার প্রশ্নের উত্তর তোমার মনের মধ্যেই আছে। তাই ইউনিভার্স বলছে বাইরে তাকঝাপ না করে নিজেকে সময় দাও, নিজের সাথে সময় কাটাও। তোমার মনে যা ঝড় চলছে তার প্রশ্নের উত্তর তুমি তোমার থেকেই পাবে। ক্ল্যারিটি আসবে তোমার সম্পর্কে কখন? যখন স্পেন্ড সাম টাইম অ্যালোন, যখন নিজেকে সব কিছুর থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে একটু টাইম দেবে, নিজের জন্য একটু সময় বার করবে। তখন তুমি সব কিছু ধীরে ধীরে বুঝতে পারবে যে কি হচ্ছে, কেন হচ্ছে, কি বা তার কারণ। ঠিক আছে, আজকের মতো রিডিং এতটাই। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে আমাদের বিকেলের রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষের। আর যারা পার্সোনালি প্রেডিকশন বুক করতে চাইছো বা পেন্ডুলাম রিডিং নিতে চাইছো, এই যে পেন্ডুলাম রিডিং, সুপার রিডিং, যারা ইয়েস নো অ্যান্সার, যে কোনোভাবে ইয়েস নো অ্যান্সার পেতে চাই, দিদি আমার গভর্নমেন্ট জব হবে কিনা, বা আমার ম্যারেজ হবে কিনা, বা আমার লাভ ম্যারেজ হবে কিনা, বা আমার অ্যারেঞ্জ ম্যারেজ হবে কিনা, বা আমার পার্টনার কাম ব্যাক করবে কিনা, বা আমার পার্টনার ভালোবাসে কিনা, ইয়েস নো অ্যান্সার টাইপ 111 টাকা পার কোশ্চেন অফার চলছে এখন। যারা যারা পেন্ডুলাম রিডিং নিতে চাও ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপ করবে 7980185673-তে। যারা ট্যারোটের কোর্স শিখতে চাও, যে দিদি আমি তোমার থেকে ট্যারোট শিখতে চাই, ট্যারোট ডিটেলসে জানতে চাই, ট্যারোটের ইতিহাসটা আমার পুরো তথ্য জানা চাই, ট্যারোটের যেটা আমরা রাইডার ওয়েট ডেক, এগুলো তো অরাকেল ডেক, আমরা যেটা ইউজ করি অ্যাকচুয়ালি সর্বক্ষেত্রে যেটা কাটালি কলা বলা হয় সেটা হচ্ছে রাইডার ওয়েট ডেক।
তো সেই রাইডার ওয়ার ডেকের 78 কার্ড থাকে, সেই 78 কার্ডের আমরা A to Z বিস্তারিত আলোচনা করব। আমরা ডিসকাশন গ্রুপ রাখবো, সেখানে আমাদের যার যা প্রবলেম হয়, যে স্টুডেন্টদের যা সমস্যা হবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আমরা এক রেমেডি দিতে শিখবো যে কোন কারণে কি প্রবলেম হলে মানুষকে কিভাবে গাইড করা উচিত। আমরা প্রত্যেকটা প্রান্ত জানতে পারবো, রিলেশনশিপ, হেলথ, ফাইন্যান্স, কেরিয়ার, প্রত্যেকটা প্রান্ত জানতে পারবো আমরা রাইডার থেকে, ঠিক আছে? তো যারা ইন্টারেস্ট আছো যে আমি ট্যারো শিখতে চাই, ট্যারো ইন ডিটেলস জানতে চাই, ট্যারো জানার প্রতি খুব আগ্রহ, তাহলে তারা চটপট করে হোয়াটসঅ্যাপ করো 7980185673-তে। 20 তারিখ থেকে, এপ্রিলের 20 তারিখ থেকে আমাদের কোর্স শুরু হবে। যারা যারা আগ্রহ আছে ঝটপট করে বুকিং করে নেবে, ঠিক আছে? চলো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের কালকে রিডিং, বিকেলে রিডিং, অ্যাস্ট্রো সাইকিক রিডার দেবিকা ঘোষের। টাটা।